হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই সুমিস ব্লগ। আমি সুমি। তো দেখো, চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন সকাল নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। তো সকালবেলা যথারীতি উঠে পড়েছিলাম খুব তাড়াতাড়ি 6টার সময়, যেহেতু মামামের প্যাম্পার্স চেঞ্জ করতে হয়। তো উঠে পড়ে দেখলাম 6টা বাজে, তো এত তাড়াতাড়ি তো উঠে লাভ নেই। তো একটুখানি শুয়ে জাস্ট আমার যে এডিটিংয়ের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে তারপরে উঠলাম। উঠে যা কাজ থাকে সকালবেলার ঘরে, তো সেগুলো করেই জাস্ট স্নান টান করে আমি আসলাম। এখন মামামকে তুলবো, কারণ 8:30 বাজতে যায়। ওকে একটু খাওয়াবো। তো দেখি স্যার করে যদি না থাকে তো সুজি করে দেবো। তো ওকে আগে তুলি চটপট। ওকে ব্রাশ করানোটা হচ্ছে আমার একটা বড় কাজ, আর তার থেকে বড় কাজ আজকে আমি করতে চলেছি। তো এই কাজটা বাবাই করতো, কিন্তু বাবা যেহেতু এখন ডিউটি যাচ্ছে, তো সেই কাজটা আমাকে করতে হবে। তো সেটা কি, সেটার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে পুরোটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেই কাজটা কী জিনিস এবং সেটা কত বড় কাজ, কত বড় দায়িত্ব, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চটপট করে আমি মামাকে তুলি, কানুকে কিছু খাওয়াই, জামাটা আমার চেঞ্জ করে দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলবো। বাবা খাবে তো, বাবা খেয়ে যাবে তো, বাবা খেয়ে ডিউটি যাবে তো। ডিম এনেছে তো কতগুলো, বাবা তার ঠাম্মা এনেছে তো ডিম, এত ডিম এনেছে, এত ডিম এনেছে। তুমি ডিম খাবে তো, তুমি ডিম খাবে তো। কোথায় রান্না করো? খুন্তি কোথায়? খুন্তি? হ্যাঁ? খুন্তি? তোমার খুন্তিগুলোই তো খুঁজে পাওয়া যায় না, একটাও তো খুন্তি নেই। এই দেখো একটা গ্যাস, এই আর একটা গ্যাস, তিনটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা হবে। সবটা তো একটা করে বসিয়ে দাও রান্না। হ্যাঁ, বাবাইকে চা দিয়ে দিই, আর একটু চা দিয়ে দিই। আর একটু চা খাবে নাকি? আর একটু চা দিয়ে দিই। যাও যাও তাড়াতাড়ি বাজারে বের করে চলে যাও। হ্যালো বন্ধুরা, এই দেখো মাম্মামকে এখন আমি খাওয়াচ্ছি। মামাম এখন খাচ্ছে। হ্যাঁ, মামামকে একটুখানি ব্রেকফাস্ট, সকালবেলা তো আমি একটু ওকে ভাতই খাওয়াই। তো ওই যে ভাত ডাল নিয়ে মাখিয়েছি, পেঁয়াজ ফোড়নের ডাল আর ডিম ভাজা, তাই তো মামা? আর মাম্মামে এখান দিয়ে একটা, আমাদের বাড়ির সামনে একটা গ্যারেজ আছে, তো সেখানে মানে গাড়ি থামে, মানে গাড়ি রাখা হয় সেখানে। তো সেটা থেকে গাড়ি বেরোলেই মামাম জানে যে গাড়ি বেরোচ্ছে, তো সেটাই দেখতে আসে এখানে। তো চলো দেখাই তোমাদের। ওই যে গাড়ি গ্যারেজ থেকে বেরিয়েছে, তো এই জন্যই ও এখানে আসে, যে বেরোলেই ও দেখবে গাড়ি বেরোচ্ছে, ও ভালো লাগে গাড়ির আওয়াজ। ওই শাটারটা খুললেই ও বুঝতে পারে যে গাড়ি বেরোবে, আর তখনই ও এখানে এসে বসবে। তো আমি এই জন্য বললাম যে এখানেই বস, এখানে বসে বসে খাইয়ে দিই, এখানে একটু রোদ্দুরও আছে মোটামুটি। তো আমি বললাম বসে খাই। ও এখন বসে আছে এখানটাতে, আর আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো মাম্মাম। হ্যালো বলে দাও সবাইকে। ও একটু কি ভাষা শিখেছে, ও কদিন ধরে এরকম ভাবেই ভাষা কথা বলছে। আমি বলছি তুই কি রে, চীনা ভাষায় কথা বলছিস? তুই চীনা ভাষা কথা বলছিস? বলছে হ্যাঁ আমি চীনা ভাষায় কথা বলছি, জানো তো, এইরকমভাবেই কথা বলছে শুধু। আমি মধ্যে বসেছে ও, দেখো এই যে একটা কি বলে ওটাকে, বালতি, লাল বালতি আছে, ওরই জামা কাপড় আমি ওর মধ্যে ধুই। তো আমি যে ওইটার মধ্যেই বস, তো ওটার মধ্যেও বসেছে। এখন রোদ্দুরের মধ্যে একটু খাইয়ে নিই। আর তো সকালবেলা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মা মানে পেঁয়াজ ফোড়নের ডাল টাল করেছে, আর মাছের ঝাল করে দিয়েছিল একটুখানি, আর ডিম আছে, মামাকেই তো ডিম দিয়ে এখন খাওয়াচ্ছি একটু। আর দুপুরে ওর জন্য ওই আলু পেঁপে দিয়ে ঝোল আর ডিম সেদ্ধ করে দেবো আজকে, ওর জন্য আর কোনো মাছ নেই। তো সকালবেলা সেরকমভাবে মোটামুটি ওই পালং শাকের তরকারি হয়েছে, ইলিশ মাছের মাথা ছিল, রোববারে যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, তো ইলিশ মাছের মশাকের তরকারি করেছে, আর একটু মাছ ছিল তো সেটাকে ঝাল করেছে, তো সেটা খেয়ে গেছে পর। আর মামামকে ওই যে ডিম দিয়ে আর ওই পেঁয়াজ ফোড়নের ডাল দিয়ে আমি এখন খাওয়াচ্ছি। দুপুরে ওর জন্য শুধু ঝোল হবে আর ডিম সেদ্ধ দেবো, ব্যাস। আর এই রান্না মায়ের হয়েই গেছে, মানে মাই করে নিয়েছে। আজকে দুপুরে সেরকমভাবে রান্না কিছু নেই, শুধু মামামের তরকারিটা হবে, তো সেটা পরে দুপুরের দিকে করবো, 12টা 12:30টার দিকে, ওর খাওয়ার একটু কিছুক্ষণ আগে। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট, সেভাবে আর কোনো রান্নার চাপটা নেই। তো যাই হোক না, এবার তুমি একটুখানি খাও, ভাত খাও, বসো, বসে উঠে পড়লে কেন? ও আমার কোলে বসবে? আচ্ছা এই দেখো ও করছে, দেখো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, চলে এসে দূর থেকে, দূর থেকে করো।
কি হলো? পায়ে পড়েছে? এনে ডিম। মামাম একটু ডিম ভাজাটা খেতে ভালোবাসে, মানে ডিম অ্যাকচুয়ালি ডিমটা ভালোবাসে, ও ডিমও ভালোবাসে, আর মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তাই তো মাম্মা মাছ ভাজা খেতে ভালোবাসে ও। তো বন্ধুরা দেখো, তোমাদের বলছিলাম এই সব থেকে বড় কাজ নিয়ে আমি বসবো, সেটা হলো এই যে গম ঝাড়া। তো এখন আমি আর মা মিলে গম ঝাড়বো, কেননা অনেক গম আনা হয়ে গেছে, মানে 8 কেজি মতো গম রয়েছে বাড়িতে। তো আমরা এই গমের রুটি খাই, মানে গম থেকে গম ভাঙিয়ে যে আটা সেই রুটি খাই আমরা। কেনা রুটিটা মানে কেনা যে প্যাকেটের আটা সেটা খাই না, কারণ এটা অনেক ভালো এই রুটি খেতে। তো দেখো এখন এই মা আর আমি মিলে ঝাড়বো একটা থালা করে। মা একটা থালা ঝাড়ছে, আমি একটা থালা ঝাড়বো। তো মা একটু দেখিয়ে দিচ্ছে আমাকে যে এইভাবে ঝাড়লে বেশ ভালোভাবে জিনিসগুলো ময়লাগুলো পড়ে যাবে। তো মাকে দেখে এবার মা একটা থালা ঝাড়বে, আমি একটা থালা ঝাড়বো, এইভাবে করে ঝেড়ে নেব পুরো গমটা। চলে আসি, বুঝেছো? শুধু ঘরে দিয়ে চলে আসি, বাবাদেরকে বলবো আসার সময় নিয়ে চলে আসছি। আমি বাজারে দিয়ে আসছি, কারণ বাবা এটা চিনবে না তো, এই পাশটা চিনবে না, বাজারটা দিয়ে আসছি। বাজারে তো চা খায়, যেখানে নিচের একটা দোকান আছে ওখানে চা খায়, ওই অটো স্ট্যান্ডের ওখানে। ওই তো ওইটাই রেশনের দোকানের কাছাকাছি। ওই আমি দেখতাম সব ওই ছেড়ে ওখানে বসে বসে ঝাড়ছে। ও প্রচুর তোমার চোখে হয়েছে, পাওয়ার হয়ে গেছে, এটা তো বেশ ভালো ঝাড়া যাচ্ছে, বড় জায়গা তো। ওই থালাটা কোথাও বলছে, একটা থালা কোথাও আছে বোধ হয়। শাক রেখেছি, হ্যাঁ শাকটি বের করে এটাতে ছিল শাক। হ্যাঁ ওই নিয়ে তো দেখো নিয়ে আর দুটো তো খুব ভালো হয় না। বর্ষালা নেই তো এখানে, বর্ষালা নেই, আমি দেখে নিয়ে আসছি কোথায়। এটা যেটা ভালো বাঁচা যাচ্ছে সেটা কোথায় রাখছি কি নেই? এটা নেই, এটা আমি বেঁচে বেঁচে হাতে করে তো তুলে রেখেছি, আবার ডালবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্ষে আলাদা করে ওই দিকটা রাখছি। হ্যাঁ মানে এই দিকটা রাখছি। ওটার মধ্যে ঢেলে দিচ্ছি। হ্যাঁ এটার মধ্যে দিয়ে এটার মধ্যে নিয়ে যাবি। হ্যাঁ নিয়ে আসছি। তো ওই মা আর আমি মিলে গম ছাড়লাম। অন্যদিন মানে সময় বাবা থাকলে বাবাই গম ছাড়ে, তবে বাবা ছিল না বলে তো সেই জন্য কাজটা আমার আর মায়ের ওপর পড়েছিল। তো মা আর আমি মিলে গম ছাড়লাম। গমের আটার মানে একদম যে রেশনে যে গমটা ধরা হয় সেই রুটিটা খেতে ভীষণ ভালো নরম হয়, কারণ কেনার আটাতে না মানে শক্ত হয়ে থাকে, যতই নরম করে মাখা হোক না কেন অতটা যেন জানি না ভালো হয় না বা ভালো খেতে লাগে না। তাই আমরা ওই রেশনের গমের থেকেই যে আটাটা সেটাই খাই, আটা রুটি। তো এখন সেটা ভাঙাতে দিতে যাব, 1টা বাজতে যায়, দোকান মাংস বন্ধ হয়ে যায়। তো ঝটপট যাই। আমি রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করে, তো যাই তাড়াতাড়ি করে দিয়ে আসি। আর তারপরে আবার মামা উঠলে মামাকে খাওয়াবো। তো মামামের ঝোলটা মাই বসিয়ে দেবে বললাম, মাকে বলে গেলাম, তো মা বসিয়ে দেবে। তো আমি এসে দেখি মামা যদি ওঠে তো খাইয়ে দেবো, আর হয়তো আসতে যেতে 1টা বেজে যাবে। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলবো। তো
তো দেখো চলে এসেছি আমি, বললামই গিয়েছিলাম হচ্ছে গম ভাঙাতে, মানে আটার জন্য। তো তারপরে একটুখানি বাজারও করে নিয়ে এসেছি। তো চলো তোমাদের একটুখানি দেখাচ্ছি যে কী কী বাজার করে নিয়ে এসেছি। পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, তো এইগুলো একটু বাজার করে নিয়ে এসেছি। আমি বাজার করি না সেরকমভাবে, আমার হাজব্যান্ড নাহলে বাবাই করে। তো গিয়েছিলাম বলে তো একটুখানি করে নিয়ে আসলাম, মা বললো একটু করে নিয়ে আসতে বাঁধাকপি টাধাকপি। তো এই সময় তো মোটামুটি এখনও পর্যন্ত বাজার আছে বসে ভালোই, তো একটুখানি করে নিয়ে আসলাম। আর একটা অনেক দিনে একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তার সাথে একটু গল্প করতে করতে একটু দেরিও হয়ে গেল। তো চলে এসেছি। এখন মামামের ঝোলটা মা করেই রেখেছিল, মানে সেদ্ধ করাই ছিল। তো দেখো ঝোলটাও মামামের হয়ে গেছে। এই যে মামামের ঝোলটা মা সেদ্ধ করে দিয়েছিল, মানে সেদ্ধ করে রেখেছিল। তা আমি এসে এটাকে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করে দিলাম ঝোল। আর এই যে মা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছে। তো এটা ডিমটা একটু ফেটে গেছে বলে তো মা আবার আর একটা ডিমও সেদ্ধ করেছে মামামের জন্য, তো ওই ভেতরটাই দেবো। ঝাড়া গম বাছা মানে একটা বিশাল বড় কাজ। গম ঝাড়া ব্যাপারটা একটা বড় কাজ আমার কাছে তো মনে হয়, গম ঝাড়া ব্যাপারটা। তো যাই হোক মা আর আমি করে মোটামুটি কমপ্লিট করে নিলাম, কিন্তু অনেকটাই সময় লাগলো। পরে একটা ব্যাগ ছিল, আমরা ভেবেছিলাম যে ওইটা বোধহয় বাবা মানে ঝেড়ে রেখেছে, কিন্তু দেখছি না ঝাড়িনি। তো মা আবার একটুখানি তাড়াতাড়ি করে ঝেড়ে কোনো রকম জাস্ট একটু ধুলো ছিল ওর মধ্যে, তো ঝেড়ে দিল। আর এই মানে গমের যেহেতু রুটিটা খেতে ভীষণ ভালো হয়, নরম হয় খুব, কারণ আমরা আগে কোম্পানিরই যে আটা হয় সেটাই খেতাম, আমি এখানে নাম বলতে চাইছি না, কিন্তু সেটার থেকে অনেক ভালো এই গম বা মানে এমনি যে গমটা পাওয়া যায় সেই গমের আটা অনেক ভালো খেতে লাগে, আটা রুটি আর নরমও হয়। কিন্তু প্যাকেটের যে গমগুলো থাকে, মানে প্যাকেটের যে আটা থাকে সেটা কিন্তু একটু শক্ত হয়, যতই আমরা নরম করে মাখি না কেন শক্তই হয়ে যায়, খেতেও যে খুব একটা মানে ভালো লাগে না। ঠিক আছে, মানে হচ্ছে ময়দা মেশানো ভেজাল আছে এরকম জানি না মনে হয়। তো সেটা সত্যি কিনা জানি না, তো যদি তোমাদের কারোর মনে হয় তো প্লিজ আমাকে কমেন্ট করে লিখো। ওকে, তো চলো দেখো আমি কি বাজারটা, তো এই দেখো বাজার করে নিয়ে এসেছি আমি এখানে। এই যে লাউ নিয়ে এসেছি, পেঁয়াজ কলি, আর ওই যে ভেতরে রয়েছে, এই যে ভেতরে রয়েছে হচ্ছে বাঁধাকপি, আর নিচে রয়েছে ফুলকপি আর কড়াইশুঁটি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একটুখানি হাতটা ধুয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি এই আনাজগুলো কিছু ধোবো না, কেননা এখন হচ্ছে মামাকে খাওয়াবো। মামাম একটু ছাদে গেছে, কারণ ও যায় প্রতিদিন এই সময়টা একটু ছাদে। তো ছাদ থেকে আসলে ওকে খাওয়াবো টাওয়াবো, তারপরে হচ্ছে আমরা খাবো। খেয়ে দিয়ে তারপরে আমি যখন মানে এই রান্নাঘরে কাজ করব, দেখতেই পাচ্ছ রান্নাঘরে কাজ করবো, মানে রান্নাঘরে বাসন টাসন ধোয়ার আছে, করার আছে, তো সেইগুলো যখন পরিষ্কার করবো তার মানে সেই তখন আমি আনাজগুলো সব ধোবো, ধুয়ে আমি বারান্দায় দিয়ে আসবো। কারণ এমনিতেও আমি আনাজ আমাদের আনা হলে মানে সেই যবে থেকে লকডাউন হয়েছিল বা যবে থেকে করোনার যে একটা বেশ প্রভাব পড়েছিল, তো সেই সময় থেকেই আমরা এটা করি এবং এখনও কন্টিনিউ আমরা করে আসছি। আমরা কখনোই ওরকমভাবে সবজি মানে ফ্রিজে রেখে দিই না, ধুই, ধোয়ার পর সেটাকে এখনও পর্যন্ত সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যাই হোক না কেন, কখনো কখনো হয়তো রাত্রিবেলাও যদি এরকম বিকালে নিয়ে আসে তো রাত্রিবেলাও রেখে দিই, দিয়ে সকালবেলা সেটাকে ফ্রিজে ঢোকাই। তো এইভাবেই করি, কারণ যাই হোক মানে একটুখানি স্বাস্থ্য সচেতন হয়ে চলতে হবে এখন, কারণ করোনা চলে যাবে, আবার একটা নতুন কি আসছে তো জানি না। তো যাই হোক এখন মামামের জন্য এটা তাড়াতাড়ি করে নিই, আর কিছু খাবার আছে সেগুলো আমি গরম করব। তো চলো মামামকে খাওয়াই, তো আবার তোমাদের সাথে আমি একটু পরে কথা বলছি। দেখো এই যে কত বেরিয়েছে, দেখেছো কত বেরিয়েছে এখানে, নোংরা, কত নোংরা বেরিয়েছে, অনেক গমের মধ্যে নোংরা বেরিয়েছে। গম নোংরা বলতে ওই মানে আগের গমটা যেটা ছিল। আমি চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলার জন্য, আর এখন বাজে বিকেল 5টা। তো এই জাস্ট আমি কিছুক্ষণ আগে গা হাত পা মুখ ধুয়ে আসলাম, আর দুপুরে জামা কাপড়গুলো যেগুলো পরে গিয়েছিলাম তো সেগুলো ধোয়ার ছিল, তো সেগুলো ধুয়ে আসলাম। আর মানে কাজ ছিল রান্নাঘরে। আর দুপুরবেলা তোমাদেরকে বলছিলামই যে মাম্মামকে খাওয়াবো, তো মাম্মাম ছাদ থেকে আসছিল, আস্তে আস্তে দেখছি হঠাৎ করে নিচ থেকে ডাকছে মাম্মাম মাম্মাম, তো দেখলাম কে, মাম্মামের বাবা চলে এসেছে। তো হয়তো ওর এদিকেই কাজ ছিল, তো দুপুরবেলার জন্য খাওয়া দাওয়া করেই ও গেল একেবারে আমাদের সাথে। তো আজকে একটু, তো অন্য সময় আসে না কিন্তু আজকে হঠাৎই চলে এসেছিলো। তো যাই হোক মাম্মাম তো এটা দেখে ভীষণ খুশি, কারণ বাবা হচ্ছে প্রাণ, তো সেই কারণে বাবাকে দেখেও ভীষণ খুশি। তো যাই হোক এই কাজ টাজ করে আসলাম,
রান্নাঘরের যা কাজটা ছিল। এখন মাম্মা বসে ঠাম্মার সাথে ওই একটুখানি কার্টুন দেখছে, বা ঠাম্মা মাঝে মাঝে একটুখানি দিদি নাম্বার 1 দেখছে। এই হচ্ছে ব্যাপার, দুজনে মিলে ওই করছে। এ দেখো সমস্ত এই যে তখন তোমাদের বলছিলাম যে পেঁয়াজ কলি এনেছি, কড়াইশুঁটি, লাউ, ফুলকপি, বাঁধাকপি, এটাই এনেছি, বেশি কিছু নিয়ে আসিনি। তো এগুলো মোটামুটি ধুয়ে এখন আর আমি তুলবো না। যদি মা বলে যে হয়তো রাত্রে কিছু করবে, ফুলকপি করবে বা বাঁধাকপি করবে, তো সেটাই জাস্ট নেবো এখান থেকে, বা পেঁয়াজকলি ভাজবে, যদি বলে যেটাই করবে তো সেটা শুধু নেবো, ব্যাস। আদারওয়াইজ এখানেই থাকুক, কালকে সকালে ফ্রিজে তুলবো। ছাদে তো জামা কাপড় আমরা মেলি না, কারণ ছাদে আর যাওয়াও হয় না, আর মোটামুটি কেউই আসে না ছাদে জামা কাপড় মেলতে। তো বারান্দা আছে, বারান্দাটা আমাদের এই পাশের বারান্দাটা যেহেতু পেছন সাইড, তো অনেকটাই বড়, তো সেই কারণে আমরা বারান্দাতেই জামা কাপড় মেলে দিই এরকমভাবেই। তো যাই হোক, নিজের বাড়ি থাকলে অবশ্যই সেই জায়গাটা অন্যরকম হয়, ছাদে নিজের মতো করে করা যায়, বাট ফ্ল্যাটে সবার মধ্যে থাকলে সেগুলো হয় না। তো এটাই হচ্ছে বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে পার্থক্য। তো যখন যাই হোক চলে যায়। তো চলো আজকে আমি তো ভিডিওটা এখানে এন্ড করছি। এখন মামাকে গিয়ে রেডি করবো, খাওয়াবো, সন্ধ্যা হয়ে গিয়েছে, 5:30 বাজতে যায়। তো চলো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তো ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।